3 নম্বর স্কুল আসছি। তো পূর্ব মেদিনীপুরে জুখিয়া কেএন বাণী মন্দির হাই স্কুলের প্রশ্নতে বলছে ন্যষ্টিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়। এটা একই কমন কোশ্চিন। তো যেটা হচ্ছে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা অবশ্যই ঠিক আছে। উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হয় না। হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা হবে, কারণ ট্রপিক চলন সে হচ্ছে অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা কখনো হবে না। পরের প্রশ্ন বলছে হরমোনের একটি বৈশিষ্ট্য হলো এটি ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে। কখনোই হবে না, কারণ হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়। এটি এক প্রকার ভৌত সমন্বয়ক, ঠিক আছে, কখনো নয়, কারণ হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক। তারপরে বলেছে এর ক্রিয়া হচ্ছে মন্থর ও সদূর। অবশ্যই এটা আসতে হয় এবং অনেক দিন ধরে চলছে, তাহলে অপশান গ হবে। পরে বলছে একটি মিশ্র স্নায়ু, সেটা হবে কি, মিশ্র স্নায়ুতে অন্তরবে বহির্ভাবে দুটোরই মিল বৈশিষ্ট্য থাকবে। তো যেটা হচ্ছে অপটিক স্নায়ু, এটা কখনো হবে না। ভেগা স্নায়ু হবে, আর ফেসিয়ালও হবে, মানে অপশান ঘ। রেণু মাতৃকোষ যে কোষ বিভাজন ঘটে সেটি হলো রেণু মাতৃকোষে। আচ্ছা, অ্যাকচুয়াল দেখো, রেণু মাতৃকোষ সে ডিপ্লয়েড হয় 2n। সে কি করে, মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেণু তৈরি করে, ঠিক আছে। রেণু সে পরে আবার গ্যামেট তৈরি করবে, তখন সেটা মাইটোসিস পদ্ধতি। তাহলে অপশান হবে মিওসিস। দেখো অনেকে হয়তো বলে মাইটোসিস, অ্যাকচুয়াল এটা কিন্তু মাইটোসিস হবে না। যদি তোমাদের ডাউট থাকে দ্বাদশ শ্রেণীর সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, সেখানে যাবে। খণ্ডী ভ্রমণ দেখা যায়, সেটা হচ্ছে ইস্টের হবে না, ইস্টের কোরোগোদ্গম, স্পাইরোগাইরা। কেন, অ্যামিবার হচ্ছে বিভাজন, আর হাইড্রা হচ্ছে কোরোগোদ্গম, তাহলে স্পাইরোগাইরা। একটি পাইন গাছে পাতায় ক্রোমোজোম সংখ্যা 16 হলে তার শস্যে কত হবে। দেখো, তো পাইন গাছ, তো পাইন মানে ব্যক্তবীজি, তাহলে পাতা ডিপ্লয়েড, তা 1.6, ডিপ্লয়েড মানে 2n, তা 2n সমান কটা, 16টা। তাহলে n সমান কত হবে, 16/2 অর্থাৎ 8। এবার শস্য, ওদের ক্ষেত্রে ব্যক্তবীজীদের ক্ষেত্রে শস্য হচ্ছে হ্যাপ্লয়েড, এটা মনে রাখবে। তাহলে উত্তর n সমান 8, তাহলে অপশান ক। একটি কালো মসৃণ গিনিপিগের জিনোটাইপ, কালো সেরকম আমি বলেছিলাম, মনে আছে মনে হয়। কেমন করবে, কালো, আরেক পাশে লিখবে মসৃণ। এবার কালোটা প্রকট, যেটা হোমোজয়গাসেও প্রকাশ পায়, আবার হেটেরোজাইগাসেও প্রকাশ পায়। আর মসৃণটা প্রচ্ছন্ন, তাহলে শুধু হোমোজাইগাসে প্রকাশ পাবে। গুণ করো, তাহলে কি হবে, ক্রস করলে ক্যাপিটাল বি স্মল আর, বা ক্যাপিটাল বি স্মল আর। তাহলে অপশন অনুযায়ী কোনটা হচ্ছে, গ হবে। পরে দেখো বলছে 1.8 দেখো, একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে বেটে গাছের সংখ্যা, শঙ্কর লম্বা, তা হেটেরোজাইগাস মানে ক্যাপিটাল টি স্মল টি, তার সঙ্গে বেটে ক্রস করালি। দেখো যখন আমরা শঙ্করের সঙ্গে প্রচ্ছন্ন ক্রস করাই সেটা হবে টেস্ট ক্রস, আর ট্রেস ক্রসে আমরা জানি অনুপাত কত, এক শঙ্কর জনে 1:1, তাহলে 50% করা দরকার। তাহলে অপশান ক। নিম্নলিখিত কোনটি থ্যালাসেমিয়া রোগের বৈশিষ্ট্য। এটি একটি অটোজম ঘটিত রোগ, ঠিক আছে, 16 নম্বর ক্রোমোজোমে, এটাও ঠিক আছে, এবং রক্ত কমে যায়, তাহলে অপশান ঘ হবে। হট ডাইলিউট স্যুপের প্রবক্তাকে, বিজ্ঞানী হ্যালডেন, তিনি হলো এর হট ডাইলিউট স্যুপের প্রবক্তা।
নিম্নলিখিতটির মধ্যে কোনটি ল্যামার্কের মতবাদ? তো যোগ্যতমের উদ্বর্তন, এটাও নয়। প্রাকৃতিকটাও ডারউইন, ভেদ ডারউইন, ব্যবহার অব্যবহারের সূত্র। ফণিমনসার কাঁটা হলো কি আসলে? রূপান্তরিত পাতা। কেন? বাষ্পমোচন রোধ করার জন্য। শব্দ দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোনটা? সব থেকে যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে আমাদের শ্রুতিযন্ত্র। কৃষি জমি থেকে উৎপন্ন হয় বায়ু দূষক কোনটা? মিথেন। সিকিম ও অরুণাচল প্রদেশে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? রেড পান্ডা। ঠিক আছে, এবার আমরা ফিল দ্য বংশাসি, ফিল দ্য ব্ল্যাঙ্কস। স্নায়ু কোষচক্রের কোন দশায় ঘটে? G0 দশা, এটা মনে রাখবে। স্থগিত দশা। মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম করা থাকে? একটি থাকে, হয় এক্স বা ওয়াই। মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনিতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত কত? 9:3:3:2 3:1। পায়রার বায়ুথলিত আছে 9টা। ক্যাডমিয়ামের দূষণের ফলে কী রোগ হয়? ইটাই। কী রোগ হচ্ছে? ইটাই। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গে একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? সুন্দরবন। ঠিক আছে, এবার সত্য মিথ্যাতে আসো। বলছে ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় না, এটা মিথ্যা। কেন? হয়। ঠিক আছে, এটা হবে না। অপটিক স্নায়ু হলো একটি অন্তর্বাহী স্নায়ু, অবশ্যই সত্য। প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে দেখা যায়, এটা হবে না। কোন দশা দেখা যায়? মনে রাখবে, মেটাফেজ দশায় স্পষ্টভাবে দেখা যায়। মটর গাছের বেগুনি হলো একটি প্রকট বৈশিষ্ট্য, অবশ্য সত্য। এবং তার এগেনস্টে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা হবে? সাদা। কালকা সুন্দর স্ট্যামিনোর হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ। সব থেকে ক্ষতি করে গ্রিনহাউস গ্যাস CFC, এটা মিথ্যা হবে, এটা কম থাকে অবশ্য। নিউরোহরমোন কি? যে সমস্ত হরমোন হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি কোষ থেকে উৎপন্ন হয়। মনে রাখবে, পশ্চাৎ পিটুইটারি থেকে যারা হয় তারাই হবে, তাহলে ADH হবে। জোর কলমে করা হয় মটর গাছ নতুন বৈশিষ্ট্য, আম গাছে করছি। ইতর পরাগযোগ হচ্ছে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে। ভেনাস দেখা যায় মাছের, আর মেন্ডেলটা বলা নেই, মেন্ডেল দেখা যায় মটর গাছের। আর ভেনাস দেখা যায় মাছের, আর প্যান হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, সে হচ্ছে গৌণ বায়ু দূষক। কোনটা আলাদা? IAA IPA, এদের মধ্যে আলাদা হচ্ছে IA। কেন? এরা সবাই হচ্ছে কৃত্রিম বা সংশ্লেষিত হরমোন, কিন্তু IAA মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ওটা হচ্ছে প্রাকৃতিক, এই জন্য আমরা এটাকে আলাদা করলাম। একটি ফ্লেকশন পেশির নাম কি হবে? বাইসেপস। অযৌন জনন একক রেণু, তাহলে যৌন জননের একক হবে কি? গ্যামেট। এবার দেখো একটা কোশ্চিন, এখান থেকে কত প্রকারের গ্যামেট আমি করে দেখাচ্ছি। দেখো AA BBCC, সূত্র কি? 2n। n মানে হেটেরোজাইগাস, তো এটাও হোমোজাইগাস, এটাও হোমোজাইগাস, বাট এটা হেটেরোজাইগাস, তাহলে একটা আছে 2 মানে দুটি, তার অনসার হবে দুটো। হিমোফিলিয়া রোগের লক্ষণ কি?
ক্ষতস্থান থেকে অনবরত রক্ত হবে, রক্ত জমাট বাঁধবে না। কুমিরের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে? 4টি। আর একটাও প্রশ্ন দিতে পারে যে কুমির হলো একমাত্র সরীসৃপ যার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত। পরাগরেণু, কয়লার গুঁড়ো, ধুলো, এসপিএম, এগুলো সব এসপিএমের মধ্যে পড়ে যারা বায়ু দূষণ ঘটায়। একটি অবঙ্গু রাসায়নিকের নাম কি? ডিডিটি বা বিএইচসি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওটি দেখবে, আমরা পরে স্কুল বলবো আমরা।